সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজ আমরা আইটি সেক্টরের দুটো পারফর্মিং স্টক পিক করেছি। আজকের দিনে এই দুটো স্টকই ভালো ভলিউমে লেনদেন হয়েছে এবং ভালো প্রাইস অ্যাকশনও করেছে। আমরা গত 4 দিন আগে একটি পোস্ট করেছিলাম এই সপ্তাহে কিছু স্টকে ব্রেকআউট ট্রেড অপরচুনিটি। এখানে আমরা ইএচএল, জেনেক্সিল, বিপিএমএল এবং আমরা নেট এই 4টি স্টককে আমরা টেকনিক্যাল গ্রাউন্ড থেকে বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরেছিলাম। এই স্টকগুলোতে ব্রেকআউট ট্রেড করার মতো অপরচুনিটি আছে। এখানে 3টি স্টকই খুব ভালো পারফর্ম করছে। শুধুমাত্র বিপিএমএল এখন স্লো আছে, ইপিএস এর কারণে কিছুটা স্লো হয়ে গেছে। আশা করছি সামনের দিনগুলোতে বিপিএমএলও ভালো পারফর্ম করবে। বন্ধুরা, যারা যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। আলোচনাটির শুরুতেই আমি রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতে আমরা জেনেক্স ইনফোসিস লিমিটেড এই স্টকটির ডে চার্ট নিয়েছি এবং ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি অ্যাভারেজ ভলিউম থেকে অনেকটা বেশি ভলিউম নিয়ে আজকে একটা ভালো প্রাইস অ্যাকশন করেছে। সো এটা খুব ভালো একটা দিক। আর এই স্টকটির ক্ষেত্রে যারা শর্ট টার্ম ট্রেড করার চিন্তাভাবনা করছেন তাদের জন্য এখন একটা টার্গেট হতে পারে 115 থেকে 118। এখানে এসে একটা ভালো রকমের সেল প্রেশার ফেস করবে এবং এটি যদি ব্রেকআউট করতে পারে পরবর্তীতে এটা আরও একটা হয়তো লং র্যালির দিকে যেতে পারে। এই স্টকটি নিয়ে আমরা অসংখ্যবার আপডেট দিয়েছিলাম এবং লাস্ট টাইম আমরা আপনাদেরকে যে আপডেটটি দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে এই স্টকটি আমরা লং টার্মে হোল্ড করব এবং আমাদের সেল টার্গেট 200 প্লাস। এখন আমরা কিন্তু কাউকে এখানে বাই এবং সেল করার জন্য এনকারেজ করছি না। আমরা জাস্ট আপনাদেরকে আমাদের ওপিনিয়ন শেয়ার করছি এবং টেকনিক্যাল গ্রাউন্ড থেকে স্টকগুলোর অবস্থান আপনাদেরকে তুলে ধরছি। আমরা কাউকে কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না। বাই সেল সম্পূর্ণ এটা আপনাদের একান্ত নিজস্ব ব্যাপার। তবে রিসেন্ট ডেজগুলোতে আইটি সেক্টরের একটা কনসিস্টেন্সি আছে। আমি এর আগেও একটি আলোচনায় আপনাদেরকে বলেছিলাম যে একটি সেক্টরের কনসিস্টেন্সি একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। প্রাইস অ্যাকশন এবং ভলিউমের পাশাপাশি কনসিস্টেন্সিও একটি বিগ ইস্যু। সো আইটি সেক্টর বরাবরই কিন্তু একটা কনসিস্টেন্টলি একটা ভালো পারফর্ম করছে কনসিস্টেন্সি নিয়ে। আর এখানে জেনিক্স ইনফোসিস কিন্তু খুবই একটা পোটেনশিয়াল স্টক। এটা নিয়ে এর আগেও বলেছিলাম। এখন যারা আবার হয়তো অনেকে নতুন করে শুনছেন তাদেরকেও ইনফর্ম করে রাখি যে এই স্টকটি আপনারা হয়তো অনেকেই জানেন যে আমরা যে নিউজগুলো পেয়েছি তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে এই স্টকটি সরকারি রাজস্ব বিভাগ থেকে একটা বড় প্রজেক্ট পেয়েছে। অ্যারাউন্ড 2000 থেকে 2200 কোটি টাকার একটা প্রজেক্ট। সো এটা কিন্তু একটা বড় কাজ এবং এটা 3 থেকে 5 বছর ধরে কন্টিনিউ করতে পারে এই প্রজেক্টটি। সো আমরা একটা ফোকাসড করছি এই কোম্পানিটি যেহেতু একটা বড় কাজ পেয়েছে সরকারি রাজস্ব বিভাগ থেকে। এই কাজটি 3 থেকে 5 বছর চললে তাদের কোম্পানির একটা গ্রোথ কিন্তু আগামী 3 থেকে 5 বছর চলতে পারে। এছাড়াও আইটি সেক্টর যেহেতু একটা সার্ভিস ইন্ডাস্ট্রিতে বিলংস করছে বর্তমানে, এটাতে হয়তো আমরা আশা করছি এই সেক্টরে একটা স্টেবিলিটি থাকবে। কারণ নেট এখন বর্তমানে আমরা কিন্তু ডে টু ডে লাইফে নেট কিন্তু অনেক বেশি ইউজ করছি। সো এই ধরনের কোম্পানির কিন্তু গ্রোথ পোটেনশিয়ালিটিও কিন্তু আমরা কনজিউমার সেগমেন্টের দিকে যদি চিন্তাভাবনা করি এই কোম্পানিগুলোর গ্রোথ পোটেনশিয়ালিটি এখন অনেকটা ভালো। সো যাই হোক, এটা আমি জাস্ট আমার ওপিনিয়ন শেয়ার করলাম। আপনাদের যদি এর চেয়েও ভালো কোনো ইনফরমেশন থেকে থাকে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। এখন এই স্টকটি যারা শর্ট টার্মে ট্রেড করতে চান তাদের জন্য একটা টার্গেট আমরা বলেছি। এখন মিড রেঞ্জে যারা ধরেন 3 মাস 4 মাস কিংবা 5 মাস এই ধরনের টার্গেটে আপনারা এই স্টকটি চিন্তাভাবনা করছেন তাদের জন্য একটা ফার্স্ট টার্গেট হতে পারে 136 এবং সেকেন্ড টার্গেট হতে পারে 150 থেকে 160। এই জোনে এসে আবার একটা বড় রকমের সেল প্রেশার ফেস করবে। এখানে একটা রেজিস্ট্যান্স আছে, তবে এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করা খুব বেশি চ্যালেঞ্জ হবে না। বর্তমানে আমরা যদি এই স্টকটিকে এই এই ট্রেন্ডটিকে যদি একটা হোল ট্রেন্ড হিসেবে চিন্তা করি, এই ট্রেন্ডটি কিন্তু ক্রিয়েট হয়েছে হিউজ ভলিউম নিয়ে। সো এই স্টকটির ক্ষেত্রে একটা ভালো রকমের ডিমান্ড আমরা দেখতে পাচ্ছি এবং বর্তমানে একটা ভালো প্রাইস অ্যাকশনও হচ্ছে। সো আমরা আশাবাদী এই স্টকটি হয়তো অচিরেই এখানে যে একটা প্রিভিয়াস যে হাই ছিল এটিকে ব্রেকআউট করে একটা নতুন হাই ক্রিয়েট করতে সক্ষম হবে।
আরেকটি ব্যাপার আপনাদের সাথে যেটা আমরা তুলে ধরছি সেটি হচ্ছে এই স্টকটি লাস্ট টাইম যে কারেকশনটি দিয়েছিল এটা কিন্তু একটা বিশাল একটা কারেকশন, একটা সাবস্টেন্সিয়াল কারেকশন দেওয়ার পর এখন রিভার্সাল হচ্ছে। সো এখন আমরা যদি যে পয়েন্ট থেকে এটা কারেকশন দিয়েছে সে পয়েন্ট থেকে কতটা রিকভারি করেছে সেটা দেখি, এটা মাত্র 38% থেকে কিছুটা বেশি রিকভারি দিয়েছে। সো এই স্টকটির ক্ষেত্রে ফার্দার আরও অনেক দূর যাওয়ার মতো স্কোপ আছে। এখন আমরা যদি এই স্টকটির মান্থলি চার্ট আমরা যদি দেখি, মান্থলি চার্টও আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা খুব ভালো অবস্থান ক্রিয়েট হয়েছে এবং এটির এখন বর্তমান গন্তব্য হতে পারে 136 এবং এর পরবর্তী গন্তব্য হতে পারে 156। এখন হয়তো অনেকে মনে করবেন আমরা আজকে আপনাদেরকে বললাম যে এটি 136 থেকে 156 কিংবা 160 এই লেভেলে যাবে, অনেকে হয়তো ভাববেন যে এটি নেক্সট উইকেই যাবে, আমাদেরকে হয়তো আবার কমেন্ট করতে পারেন যে আমরা বলেছি যায়নি কেন। এটা কিন্তু আমরা মান্থলি চার্টে যারা একটু লং টার্ম ইনভেস্টর তাদের জন্য বলছি এই টার্গেটটা। এখানে আমরা যদি দেখি যে এই যে কারেকশনটি দিয়েছিল, এখানে বটম থেকে যদি আমরা দেখি 1 2 3 4 5 6 7 7টা ক্যান্ডেল লেগেছে আপনার 110 এই লেভেল পর্যন্ত আসতে। সো 7 মান্থস ইট টুক। এখন আমরা এটা এই যে এটার যে প্রিভিয়াস পারফরমেন্স সেটা বিবেচনা করে যদি আমরা চিন্তা করি তাহলেও এখানে কিন্তু আরো 7টা ক্যান্ডেল লাগতে পারে 160 যেতে। সো এখানে আরো 6 থেকে 7 মান্থস লাগতে পারে এবং এর মধ্যে যদি মার্কেট কিছুটা ডাইনামিক হয়, মানি ফ্লো যদি মার্কেটে বাড়ে, ওভারঅল মার্কেট যদি গুড পারফর্ম করে সেক্ষেত্রে হয়তো আর একটু কম সময়ও লাগতে পারে। তবে আমাদের একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করি, সেটা হচ্ছে মার্কেটে যখন র্যালি শুরু হয় প্রাইস অ্যাকশন হতে কিন্তু স্টকগুলোতে সময় লাগে না। একটা যেমন কারেকশনে এখানেও আমরা দেখতে পাচ্ছি একটা হিউজ কারেকশন হয়েছে অনেকটা সময় ধরে, কিন্তু আমাদেরকে এটা মাথায় রাখতে হবে এটা ছিল একটা বিয়ার মার্কেট। বুল মার্কেটে যখন র্যালি শুরু হয় প্রাইস অ্যাকশন হতে খুব বেশি সময় হয়তো নাও নিতে পারে। সো এটা ডিপেন্ড করছে শুধুমাত্র এই স্টকটা না, এই সেক্টরটা কেমন পারফর্ম করছে, ওভারঅল মার্কেট কেমন পারফর্ম করছে সে বিষয়গুলো আমাদেরকে কনসিডার করে তখন আমাদেরকে একটা কোরিলেশন করে বুঝে নিতে হবে যে এটা কত সময় লাগতে পারে কিংবা আরো কতটা সময় নেবে এবং এই স্টকটারও ওভারঅল ভলিউম কেমন। এই ভলিউম এখন বর্তমানে আমরা দেখছি যে এই ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে প্রাইস অ্যাকশন হতে খুব বেশি সময় নাও নিতে পারে, হয়তো এটা 2 থেকে 3 মাসও এটা হিট করতে পারে। আবার অনেক সময় স্ট্রং র্যালিতে কিন্তু 2 উইকসও কিন্তু অ্যাচিভ করে ফেলতে পারে। সো আমরা আপাতত সেটা ধরছি না, আমরা ধরে নিচ্ছি যে মিনিমাম 2 থেকে 3 মাস এই লেভেলে আসতে সময় লাগে। যদি তার আগে চলে আসে দ্যাট ইজ গুড, আমাদের টার্গেটটা আরো আগে অ্যাচিভ হয়ে গেল। এখন আমরা দেখব আইটিসি, এই স্টকটির অবস্থান যদি আমরা দেখি, এখন আমরা আইটিসির ডে চার্ট নিয়েছি এবং ডে চার্টে দেখতে পাচ্ছি স্টকটি একটি গুরুত্বপূর্ণ প্যাটার্ন ব্রেকআউট করেছে। সো যার কারণে এই স্টকটি একটা ভালো প্রাইস অ্যাকশনও হয়েছে। এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করেছিল 39.5 থেকে 40 এই জোনটাতে এসে একটা রেজিস্ট্যান্স ছিল, এটি ব্রেকআউট করার পর ভালো একটা প্রাইস অ্যাকশন হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকে ভলিউমও বৃদ্ধি পেয়েছে। সো ভলিউম বৃদ্ধি পেয়েছে এবং প্রাইস অ্যাকশন হয়েছে, এটা একটা ভালো দিক। আর একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে এটা একটা রাইজিং ওয়েজ একটা প্যাটার্ন এটি ব্রেকআউট করেছে। এখন হয়তো একটা রিটেস্ট দিলেও দিতে পারে, রিটেস্ট দিয়ে এটা হয়তো আবার একটা প্রাইস অ্যাকশনের দিকে যেতে পারে। আর আমরা যদি উইকলি চার্টে স্টকটির অবস্থান দেখি, উইকলি চার্টে এখানে একটা প্রাইস পয়েন্ট রেজিস্ট্যান্স ফেস করবে। আমরা উইকটাকে অতটা গুরুত্ব দিচ্ছি না, আমরা বডিটাকে বেশি গুরুত্ব দিচ্ছি। উইকলি চার্টে 41.7 এখানে এসে একটা রেজিস্ট্যান্স ফেস করবে এবং পরবর্তী রেজিস্ট্যান্সটি ফেস করবে 42.7, এখানে আরও ওয়ান রেজিস্ট্যান্স। সো এই স্টকটির জন্য এখন 41.7 থেকে 42.7 এটা হচ্ছে এখন একটা চ্যালেঞ্জিং এরিয়া। এটি যদি ব্রেকআউট করে এই স্টকটি আরও স্ট্রং হয়ে নতুন করে আবার একটা প্রাইস অ্যাকশন করবে এবং র্যালি করতে পারে এবং এটার একটা প্রিভিয়াস আমরা রেসিস্ট্যান্স দেখছি 44 পর্যন্ত। সো এই এরিয়াটা এখন ব্রেকআউট করতে পারবে কিনা, এখানে আমরা যদি ভলিউম দেখি আর বর্তমান যে ট্রেন্ড, এই ট্রেন্ডের যদি ভলিউম দেখি আমরা দেখতে পাচ্ছি যে সিগনিফিকেন্টলি হায়ার ভলিউম নিয়ে এটি ট্রেড হচ্ছে এবং এটি ব্রেকআউট করতে সক্ষম হবে বলে আমরা আশা করছি। এখন আমরা মান্থলি চার্ট যদি দেখি, মান্থলি চার্টেও আমরা একটি প্যাটার্ন আইডেন্টিফাই করেছি, সেটি হচ্ছে একটি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন এটি ফর্ম করেছে এবং এই প্যাটার্নটি আজকে ব্রেকআউট করেছে এবং ব্রেকআউট করে কিছুটা উপরে অবস্থান করছে। এখন এখানে একটা রিটেস্ট দিলেও দিতে পারে, স্টকটি আবার হয়তো কিছুটা নিচে এসে
এটি হয়তো আবার নতুন করে আবার একটা প্রাইস অ্যাকশনের মাধ্যমে এটা আপাতত যারা শর্ট টার্ম যারা ট্রেড করছেন তাদের জন্য টার্গেট হতে পারে 42.7, এবং যারা একটু লং টার্ম কিংবা মিড রেঞ্জে যারা চিন্তাভাবনা করছেন তাদের জন্য ফার্স্ট টার্গেট হতে পারে 46 এবং সেকেন্ড টার্গেট হতে পারে 52। সো আপাতত আমরা এই টার্গেটগুলো নিয়েই মধ্যেই থাকি, কারণ এই টার্গেটগুলো ব্রেকআউট করলে আমরা পরবর্তী নতুন টার্গেট চিন্তা করব। তবে যেটা অ্যাপারেন্টলি মনে হচ্ছে বর্তমান যে ভলিউম এবং প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি, এই রেসিস্টেন্সগুলো ব্রেকআউট করে হয়তো এটা হাই একটা ভলিউম একটা হায়ার হাই ক্রিয়েট করতে যাচ্ছে, যেহেতু ভলিউম অনেক বৃদ্ধি পেয়েছে এবং প্রাইস অ্যাকশন হচ্ছে এবং ওভারঅল সেক্টরও ভালো পারফর্ম করছে। সো সেক্ষেত্রে আপ টু 57 পর্যন্ত এটি হিট করার একটা পসিবিলিটি আছে। তবে এই টার্গেটটা নিয়ে আমরা পরে কথা বলবো, এটাকে আমরা আরো সুন্দরভাবে আপনাদেরকে তুলে ধরবো পরবর্তী কোনো আলোচনায়। আপাতত আমাদের যে প্রাথমিক টার্গেট এগুলো যদি পার করতে না পারে, পরবর্তী টার্গেট নিয়ে আমরা অত লম্বা চিন্তা করে কোনো লাভ নেই। আপাতত আমাদের এই ছোট ছোট টার্গেটগুলো যদি অ্যাচিভ হয়, তখন আমরা একটা সামনের দিকে আরো কেমন করতে পারে সেগুলো নিয়ে পরবর্তীতে আপডেট দিয়ে আপনাদেরকে জানিয়ে দেব। সো বন্ধুরা, এটাই ছিল এই দুটো স্টক নিয়ে আমাদের পর্যবেক্ষণ। আপনারা আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে দিলে আমরা উপকৃত হব। আর আপনাদের কাছে যদি কোনো ইনসাইড নিউজ থেকে থাকে, কোম্পানির ব্যাপারে যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য থেকে থাকে, আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, কারণ এই চ্যানেলটি আমরা করেছি যাতে স্মল যারা ইনভেস্টর তারা উপকৃত হয়। সো সবার কন্ট্রিবিউশনের মাধ্যমেই কিন্তু স্মল ইনভেস্টররা আরও বেশি তারা ইমপ্রুভ করতে পারে তাদের ট্রেডিং সিস্টেম। সো সবাই কিছুটা কন্ট্রিবিউট করুন। আপনাদের যদি কোনো ইনফরমেশন থাকে কোনো স্টক নিয়ে, কোনো কোম্পানি সম্পর্কে যদি আপনারা ভালো কোনো অবজারভেশন থাকে, সেটা আমাদেরকে জানাবেন। আমরা আরও সেটা নিয়ে পরবর্তীতে পোস্ট দিয়ে আমরা নিজেরাও অ্যানালাইসিস করব কোম্পানির প্রসপেক্ট কেমন, এবং আপনাদেরকে সেটা তুলে ধরবো পরবর্তী কোনো পোস্টে। সো বন্ধুরা, যদি আলোচনাটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।